ঢালাই রাস্তার দাবিতে পথ অবরোধ। ঢালাই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গাজলে বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সোমবার সকালের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বৈরগাছি ২ নম্বর অঞ্চলের পাঁচকলমা গ্রামে পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেখানে বেশ কয়েকটি গ্রাম মিলে মহিলারা একজোট হয়ে আন্দোলনে নামেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সোচ্চার হন। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে এলাকায় চলাফেরা করতে সমস্যা হচ্ছে। মহিলা, প্রসূতি, রোগী নিয়ে যেতে সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তার জন্য নাকি গ্রামে বিয়েও ভেঙে যায়। অতীতে এলাকার জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বলেও কাজ হয়নি। সেজন্য তারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আগামীতে রাস্তা না হলে ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ভিডিও আসবে তারপরে রাস্তা ছাড়বো। ভিডিও আমাদের লিখিত দিয়ে যাবে তারপরে রাস্তা ছাড়বো। আমরা দাবি করেছিলাম। দেখেন তো রাস্তাটা কত কাদো হয়ে গেছে। এই রাস্তাটা দেখেন তো, এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করছি। বর্ষার সময় এতগুলো কাদো হয়ে যায়, হাঁটতে পারি না রাস্তায়। কদিন আগে 22,000 টাকা আমাদের সামনে যে 50 মিটারের রাস্তা হবে না, আপনারা ওখানে চলে আসেন। দেখেন এটা গ্রাম তো এই যে দাবি করেছিলাম, কাদো হয়ে যাচ্ছে, বর্ষার সময় হাঁটতে পারি না। এই জন্যই আমরা দাবি করেছিলাম এই রাস্তাটা আমরা ঢালাই চাই। নিজে থেকে ঢালাই চাইছি। এটা রাস্তাটা আমরা মাটি বলেছি, এর জন্য আমরা দাবি করেছি। এই যে মাটি বলেছি, বর্ষা সব প্রচুর জল হয়ে যাচ্ছে। এখন বর্ষার সময় এতগুলো কাদো হয়ে যায়, এরকম করে কাপড় তুলে তুলে হেঁটে হেঁটে যায়। কাপড় ছেড়ে আমরা ভিজে ভিজে আমরা বাচ্চা নিয়ে যাই। আমরা নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, হাঁটতে পারি না, বাচ্চা যেতে পারে না স্কুলে। আমরা কি এটা আশা করবো না সরকারের কাছ থেকে যে রাস্তাটা ঢালাই রাস্তাটা আমাদের মাটিগুলো যে এক মাস হলো আমরা বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করে আমরা এই রাস্তাটাই নিয়েছিলাম। তো আমরা নিজে থেকেই নিয়েছিলাম, টাকা দিয়ে কিনে রাস্তা, তাও ঢালাই করে দেবে না। গর্ত হয়েছিল এই রাস্তা। আমরা আমাদের মতো আন্দোলন করে যাচ্ছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে, তারা এখনো এসে এখানে পৌঁছায়নি। এটাই দুর্ভাগ্য আমাদের গ্রামের মহিলারা সকাল 9টা থেকে স্টার্ট করেছে, এখন প্রায় 1টা 1:30 কাছাকাছি বাজে। এখনো কোনো পঞ্চায়েত, কোনো মেম্বার্স অ্যান্ড কোনো প্রশাসনের কোনো মেম্বার এসে পৌঁছায়নি। একটা থানা থেকে এসেছিল, উনি বলছেন ভিডিওকে আসতে ভিডিও খুব ভিআইপি, আসলে অনেক মানে খরচা আছে, এরকম বলছে। কিছু খরচা না, মানে বলছে যে আসতে পারবে না, এরকম একটা বলছে, মানে বলছে ব্যাপারটা। আমাদের সমস্যা রাস্তা। কোথায় এটা? এটা গাই মানে পাঁচকলমা হয়ে গাইকুড়ি। কোন অঞ্চলে পড়ে এটা? তো ইয়ে বলে বড়গাছি 2। তো আমাদের খুব মুশকিল, মানে জলের সময় একদম না বাচ্চা নিয়ে যেতে পারি, পেশেন্ট নিয়ে যেতে পারি না, স্কুল যেতে পারে। আমাদের গর্ভবতী সময়ে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতেই পারছি না। যেতে যেতে আমাদের এক বোনের বাচ্চা নিয়ে গিয়ে রাস্তাতে ঘিরে গেল, আর যেতে পারছি না, সেই বাচ্চা নষ্ট হয়ে গেল। তো আমাদেরকে অধিকার নাই, আমাদের করে না। পঞ্চায়েত প্রধান দেখে না আমাদেরকে, কেন দেখে না? আমাদের একদম এখানে থাকে পুরা গাইকুড়ি শ্মশান, সবাই জানে শ্মশান অবধি আছে, কিন্তু এখনো হয়নি। আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে, এত দূর 2 মিটার করছে আর বলছে গাইকুড়ি সেকশন হয়ে গেছে, পুরা ও লাইন হয়ে গেছে রাস্তা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই অঞ্চলের প্রধান একসঙ্গে আমার নাম চানমণি মুর্মু, গাইকুড়ি। সমস্যা হলো কি, মানে কাদার সময় হাঁটতে পারি না, বর্ষার সময় ওই ঢালাইটাই চাইছি, বাস এইটাই, আর কিছু না। পাঁচকলমা গ্রামে সামনে চিটকুল আছে, পাঁচকলমা গ্রাম। প্রচুর সমস্যা হচ্ছে, বর্ষার সময় মানে যাতায়াত করতে পারি না, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, ডেলিভারি পেশ করতে পারছি না,
কোনো রুগী সমস্যা হয়ে গেলে একদম এই কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। ওই জন্যই আমরা এই আন্দোলনটা করেছি, সব মহিলা দল থেকেই। কোনো ভোটের নেতা টেতা কোনো কিছু নাই, আমাদের ওই দল থেকেই করেছি, আমরা সমিতির দল থেকে করেছি। বিডিওর কাছে গেছিলাম, প্রধানের কাছে গেছিলাম, পঞ্চায়েতের কাছে গেছিলাম, বিজেপির পঞ্চায়েতের কাছে গেছিলাম, কেউ আমাদেরকে ওই যখন গুরুত্ব দেয় না তখন আমরা এই পথ করেছি। দাবি রয়েছে যে আমরা ঢালাই চাই, আমাদের 400 জানি না অতটা 400-র মতন হবে, 400-500 অতটা তো আমরা মাপ যোগ দিতে পারবো না মেয়ে চেংড়া, ওই 400-500 কি 600 হবে জানি না। দেখেলেন রাস্তাটা, সামনে রাস্তাটা আছে, রাস্তাটা আমরা ঢালাই চাই। সকাল 9টা থেকে শুরু করেছি, আর কতটা যে বাজলো জানি না, কিন্তু সারাদিনই করব না। যতক্ষণ আমাদের কাছে ভিডিও এসে কোনো লিখিত দিবে না, যতক্ষণ আমাদের সহযোগিতা করবে না, অতক্ষণ আমরা পথ ছাড়বো না। বাস এটাই আমাদের কথা। আমার নাম সুষমা মণ্ডল, বাড়ি 5 কলমা। যা সমস্যা তো অনেক, জায়গাটা হচ্ছে গাজল ব্লক, বৈরগাছি 2 অঞ্চল আর 5 কলমা গ্রাম। তো আমাদের এই রাস্তাটা ভীষণ প্রবলেম, মানে সমস্যা প্রচণ্ড। বর্ষার সময় তো এটাতে ঢোকা যায় না, আর প্রচণ্ড কাদা হয়, আর এগুলোই প্রচণ্ড সমস্যা। অনেক সমস্যার একটা লিস্ট হবে আর সমস্যার একটা সিরিয়াল হয়ে যাবে, সমস্যার জন্য একটা সিরিয়াল হয়ে যেতে পারে, এত সমস্যা, একে প্রচণ্ড সমস্যা। হ্যাঁ, রাস্তা দাবিতে, মানে রাস্তা যাতে আমাদের ঢালাই হয় সেটার জন্য, আর অন্য কিছু দাবি না, জাস্ট রাস্তা যাতে ঢালাই হয়। না, আমরা আমাদের গ্রাম ছাড়াও আর 2টা গ্রাম আছে, আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আন্দোলনটা করছি। প্রচণ্ড সমস্যা, আমরা এইসব বাচ্চাদের যারা স্কুল যায় তাদের জন্য তো সমস্যা, যারা মানে পেশেন্ট রোগী মহিলারা যারা গর্ভবতী মহিলা তাদের জন্য সমস্যা, আর আমাদের ব্যাচেলার ছেলেদের জন্য আরও সমস্যা। গার্লফ্রেন্ড ছুটে যাচ্ছে, এরা পড়ে যাচ্ছে গার্লফ্রেন্ড, আর যেতে চায় না, আমাদের গ্রামে ঢুকতে চায় না, বিয়ে হচ্ছে না। আমাদের মেয়েদের তো দেখতে আসছে, এই গ্রামে মেয়ে দেওয়া যাবে না, এরকম প্রবলেম। হ্যাঁ, যে রাস্তা খারাপ, রাস্তা ঢুকা, আমার গার্লফ্রেন্ড ছুটে গেছে রাস্তার জন্য, ছুটে যাচ্ছে, সমস্যা। আমরা ব্লকে করেছি, অঞ্চলে করেছি, প্রধানকে বলেছি, আমরা প্রধানকে যখন বলতে গেছি আমাদের গ্রামের মহিলারা, তখন প্রধান একটা নিজস্বতা মতামত দিয়েছে, বলেছি আমি আমার সম্পত্তি খরচা করে তোমাদের রাস্তাটা কি করব, এটা কোনো একটা ভালো, মানে যারা আমরা নির্বাচন করেছি তারা এরকম একটা বক্তব্য হতে পারে, এরকম বলেছে। তাছাড়া আমাদের যারা বিজেপির পঞ্চায়েত আছে তাদেরকে বলেছি, তারা বলছে সহযোগিতা করবে, কিন্তু কিভাবে সহযোগিতা করবে আমরা উদ্ধার পাই না। আমাদের এর প্রবলেম, অনেক প্রবলেম। বৃদ্ধারা আছে, তাদের 100 বছর, তারা দেখতে পাচ্ছে না আমাদের ঢালের রাস্তা, তারা মরে যাচ্ছে। আমাদের তো বিয়ে হচ্ছে না, দুর্ভাগ্য আমাদের, এই রাস্তাতে হচ্ছে না বলে আমরা ভোট দিচ্ছি বলে, ভোটার বলে। এখন তো আমাদের কি বলবো, এবার তোমরা ভোট বয়কট করবো, আমরা এরকম একটা ডিসিশন নিয়েছি। হ্যাঁ, রাস্তা না যদি হয়, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না করে, তা আমরা ভোট বয়কট করব। কারণ আমরা ভোটটা তো দিচ্ছি আমাদের সুবিধার্থে, কিন্তু তারা তো আমাদের সুবিধা দিচ্ছে না, তার জন্য আমরা বয়কট করব। সামনে আমার নাম উত্তম সরকার, বাড়ি 5 কলমায়, এই গ্রামে, মানে এই রাস্তাতে 5 কলমায়। সমস্যা হচ্ছে যে এই যে আমাদের যে রাস্তাটা যে কাঁচা রয়েছে এখনও, 5 কলমা গ্রামের রাস্তা, বৈরগাছি 2 অঞ্চল, হ্যাঁ, গাজল থানা পরে, এই যে সামনে চিতকুল স্কুল আছে আর পেছনে 1 লাখ স্টেশন। হ্যাঁ, তো আমাদের রাস্তাটা, এই যে রাস্তাটা আমরা করেছি, যে এখনও কাঁচা যে রাস্তাটা রয়েছে সেটা আমাদেরকে সরকার করে দেয়নি। আমরা পুরো গ্রামবাসীরা মিলে এখানে জমি, মানে অনেকজনের জমি কিনে নিয়ে রাস্তাটা করেছি। তো আমরা সরকারের কাছে অনেকবার আবেদন করেছি যে আমাদের রাস্তাটা ঢালাইয়ের ব্যবস্থা করে দেন আপনারা। তার কারণে যেমন যে বর্ষার সময় তো বিশেষ করে কষ্ট হয়ে যায়, যেমন যে স্কুলের বাচ্চাদের তো স্কুলে নিয়ে যাওয়ার খুবই কষ্ট। তারপরে যে গর্ভবতী মায়েরা যে থাকে তাদের যে নিয়ে যাবে, মানে হসপিটালে যে নিয়ে যাবে, সেটা তো নিয়ে মনে হচ্ছে কি যে যেইভাবে মানে মৃত মানুষকে নিয়ে যায়, চাং করে যেভাবে নিয়ে যায় সেইভাবে আমরা বের করি, কাদের মধ্যে নিয়ে মনে হচ্ছে মারা গেছে, এরকম পরিস্থিতি আছে। আর তারপরে হচ্ছে আরেকটা কথা হলো যে এই যে রাস্তার জন্য আমাদের গ্রামে না, যে ছেলে মেয়েরা আছে তাদের যে মানে বিয়ে যে দেওয়ার ব্যবস্থা করব আমরা, তো মেয়ে দেখতে গেলে বলে কি যে তোমাদের গ্রামের যে রাস্তার পজিশন, তোমাদের গ্রামে মেয়ে দেওয়া যাবে না, মানে বিয়ে দেওয়া যাবে না মেয়ের, এরকমও আসছে। তো সেই জন্য আমরা এখানে মহিলারা সবাই মিলে পথ অবরোধ করেছি। এখানে আমরা কোনো পার্টির থ্রু থেকে করিনি, আমরা সবাই মহিলা সমিতির দল থেকে সিদ্ধান্ত করেছি। তারপরে হচ্ছে অঞ্চলে গিয়েছিলাম, ওখানে হচ্ছে কাগজ জমা করেছি, তারপরে ব্লকেও গিয়েছিলাম, তো প্রধানের কাছেও গিয়েছিলাম। তো প্রধান আমাদের বিশেষ মানে বেশি রাগ হয়েছে কোনটা, যে প্রধানের কাছে আমরা বললাম যে আপনাদের মানে দৌড়াদৌড়ি শুরু করার পরে এই যে 50 মিটারের রাস্তার ফেলেছে, এখানে কাজ হচ্ছে, তো আমরা কিন্তু সেটা আটকে দিয়েছি, আমরা করতে দিব না। কারণ আমাদের শুধু তো 50 মিটার রাস্তা কাদা না, আমাদের পুরো রাস্তাটা খারাপ, নোংরা, মানে আমরা বেরোতে পারছি না যেহেতু।
তো সেই জন্য আমরা পুরো রাস্তাটা চাই। আর তার মধ্যে প্রধানের বাড়ি গেছিলাম আমরা রাস্তার বিষয়ে কথা বলতে, উনি আমাদের একটা কথা বলেছে যে আপনাদের রাস্তার জন্য কি আমরা মানে আমাদের জমি বাড়ি বিক্রি করে আপনাদেরকে রাস্তা করে দিব, এরকম আমাদেরকে কথা বলেছে। তাহলে উনি যে একটা মানে পজিশনে যে দাঁড়িয়েছে, কি উনি একাই দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, আমরা সবাই মিলে ভোট দিয়েছি বলে পাস করে উনি দাঁড়িয়ে আছেন। কোন দলের প্রধান হয়েছিল? প্রধানটা হলো সিপিএম, প্রধানের নাম রেণুকা খাতুন। যে আমাদের মানে কাছে বিডিও সাহেব আসুক, এসে নিয়ে আমাদেরকে এখানে একটা লিখিত দেখ যে আমাদের বিশেষ দাবি হলো আমরা সামনে ইলেকশন আছে, ইলেকশনের আগে আমরা রাস্তা কমপ্লিট চাই। বাস এইটুকু করে দিলে আমরা আর কিচ্ছু চাই না, আমাদের শুধু এইটুকু লিখিত করে দেখ, তাহলে আমরা পথ অবরোধ ছাড়বো। না হলে যদি আজকে আমাদের সামনে যদি বিডিও সাহেব না আসে, তাহলে আমরা সকাল থেকে রয়েছি এরকম না খেয়ে, জল না খেয়ে, খাবার না খেয়ে রয়েছি এখানে। আমরা আজকে সারা দিনটা থাকবো, কাল রাত্রি পর্যন্ত থাকবো, দরকার হলে কালকে পর্যন্তও চলবে আমাদের আন্দোলন, চলতে থাকবে। আমরা শুধু রাস্তা চাই, আমরা আর কিছু চাই না। আমার নাম বিউটি মণ্ডল, বাড়ি 5 কলমা গ্রামে।